তরকারি কাটতেছেন? আপনি যদি তরকারি কাটতে থাকেন রান্না করবেন কখন? আপনার পোলা এক যদি দেখে রান্না বান্না হয় নাই, কি জবাব দিবেন? হ্যাঁ মা, আমার শরীরটা তো বেশি ভালো না, এর লেগে তাড়াহুড়া করে কাম করতে পারি না, আস্তে ধীরে করতেছি। তুমি এক কাম করো না, আমার লাগে এসে রান্না তো করে ফেলো, তাহলে দেখবো যে তাড়াতাড়ি হয়ে গেছে। এটা কি করলেন আম্মা? আমি রান্না করবো? হ্যাঁ, আমি কি এই বাড়িতে আইছি রান্না করার জন্য? আমি কি দাসী বান্দি? আল্লাহ, তুমি দাসী বান্ধিবা কেন? তুমি ওই লাগি আমার মাইয়ার মতন, তাছাড়া তুমি তো আর একলা কাম করবে না। আমরা মা মাইয়া দুইজনে মিল্লা যদি কাম করে ফেলে তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি কোনো কাজ টাজ করতে পারবো না, আমার হাত নষ্ট হয়ে যাবে। করেন, কাপড়গুলো ধুয়ে নিয়ে আসেন, তাড়াতাড়ি করেন। এমন চুপচাপ বসে আছো কেন? কোনো কথা বলতেছো না, কি হয়েছে তোমার? আমার আবার কি হইব, এমনি চুপচাপ বসে আছি। তাহলে চুপ করে যাচ্ছো, কথা বলবা না? আমি আসছি তোমার সাথে কথা বলার জন্য, তুমি যদি এরকম চুপ করে থাকবে তাহলে আমার আসতে বলছো কেন? আমি বাড়িতেই থাকলে পারতাম, অযথা আমার সময়টা নষ্ট হইতো না। তাহলে তুমি এক কাজ করো, তুমি বাড়িতে চলে যাও, আমার জন্য তোমার সময় নষ্ট করতে হইব না। আরে রাগ করতেছো কেন? আমি তোমার জন্য সময় নষ্ট না করলে কার জন্য সময় নষ্ট করবো? আমার কি আরো 2-3টা প্রেমিক আছে যে আমার সময় দিতে হইব? কত তোমার কি হয়েছে? আরে কইলাম তো কিচ্ছু হয় নাই, তোর কথা শুনতে অনেক ভালো লাগে, এই জন্য চুপচাপ বসে বসে তোমার কথা শুনতেছি। তুমি যে কি কও না, আমার কণ্ঠ হয়েছে রাজহাঁসের কণ্ঠের মতন। আমি কথাগুলো মনে হয় রাজহাঁস কড়কড় করতেছে। যাই হোক, আমার কাছে তো ভালো লাগে, আমার কাছে তোর কণ্ঠ কিন্তু অনেক সুন্দর লাগে। হয়েছে, আর পাম মাইরো না। আমি বাড়িতে যাই, মায় মনে এতক্ষণে খোঁজাখুঁজি শুরু করে দিস। আরে ওই যাও, মাত্রই তো আইলা, আর একটু বসো না। আগে বিয়ে করে তোমার ঘরে তুলে নাও, তারপর সারাক্ষণ তোমার পাশে বসে যাই।